মিনার কাপ মাছের মাথা দিয়ে ডিম দিয়ে একসঙ্গে রান্না করে দেখাবো। ডিম একটুকু গলবে না। যারা মাছের ভিতরে ডিম দিয়ে রান্না করতে পারো না তারা কিন্তু এই রেসিপিটা দেখলে বুঝতে পারবা যে ডিমটা কিভাবে রান্না করলে ডিম একদমই গলবে না, একদম আস্ত আস্তই থাকবে। যেভাবে ডিমটা দিবা সেভাবেই কিন্তু আস্ত থাকবে মাছের ডিমটা। আমি মিনার কাপের এই মাথা দিয়ে ডিম দিয়ে আমি তোমাদের ঝোল তৈরি করে দেখাবো। খুবই একটা স্বাদের তরকারি হবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি কি কি নিচ্ছি এবার তোমাদের দেখাই দিই। আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আদা নিয়েছি আর রসুন নিয়েছি। এগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার মাছ নিয়েছি। আমার মাছটা কিন্তু অনেক বড় ছিল, 5 কেজি ওজনের এই মিনার কাপটা ছিল। আমি মাথাটাকে 2 ভাগ করে, একটা মাথা নিয়েছি পোড়াটা, আর ডিম নিয়েছি মাছের, আর 2 পিস আমি পেটির মাছ নিয়েছি। কিন্তু আমার মাথা দিয়ে আর ডিম দিয়েই কিন্তু আমার রান্নাটা হবে। আমি মাছটা নিয়েছি, তোমাদের ইচ্ছে হলে নিবা, না হলে না নিবা। আর ডিমটা গলবে না। আমি এই রান্নাটাই এভাবে তোমাদের তৈরি করে দেখাবো যে ডিমটা ঝোলের গুঁড়ে মানে দিলেও কিন্তু ডিমটা গলে যাবে না। মানে এমন করে রান্না করতে হবে ডিমটা কিন্তু একটুকু গলবে না। আমি ডিমটা একটু সাইডে রাখছি, কারণ আমি এখানে মাছটা একটু মেখে নিব ভাজার জন্যে মশলা। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর হলুদ গুঁড়া দিলাম। দিয়ে এবার ভালোভাবে মাছটাকে মেখে নিব। আর এই মশলার ভিতরেই কিন্তু পরে আমি আবার ডিমটাকে মেখে নিব। এখন যদি মাখা যায় ডিমটা কিন্তু ঘ্যাঁত্তা হয়ে যাবে, এই কারণে গলে যাবে। এই কারণে আমি একটু আলাদা বাটিতে তুলে নিলাম। আর এই মাছটা কিন্তু একটু লালচে টাইপের থাকে। এখানে কিন্তু এই মাছটা লেবু দিয়ে আর লবণ দিয়ে যদি ধোয়া যায় তাহলে কিন্তু লালচেটা চলে যাবে। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো। এবার আমি আগে পেটি 2টা আর ডিমটা আমি এক পিঠ করে 1 মিনিট করে, আমি ডিমটা কিন্তু বেশি ভাজবো না। আমি ডিমটা শুধু দিব আর 1 মিনিট করে তুলে নিব একটু ভেজে। উপরটা একটু হয়ে যাবে তখন উল্টিয়ে দিব, দিয়ে আবার অনেকক্ষণ ধরে কিন্তু ডিমটা ভাজবো না, না হলে কিন্তু আবার ঝোলের ভিতরে কুক করতে হবে, রান্না করতে হবে, তখন কিন্তু ডিমটা বেশি শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু অত মজা লাগবে না। এই কারণে তেলের পরে কিন্তু 1 মিনিট করে রাখবো আর একটু উল্টিয়ে দিয়ে ওই পিঠ আবার 1 মিনিট রাখবো। ভিতরটা কাঁচা হালকা থাকলেও সমস্যা নাই, কিন্তু যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু একটু তেলে ভেজে নিলে কিন্তু গন্ধটা চলে যাবে। আমি কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে 1 মিনিট করে 2 পিঠ আমি 2 মিনিট করে রেখেছি। দিয়ে এবার কিন্তু আমি ডিমটা তুলে নিচ্ছি। এবার মাছগুলো কিন্তু আমি ভালোভাবে এবার লাল করে ভেজে তুলে নেব। তারপর বড় মাছ, তেলুক মাছ কিন্তু এত না ভাজলেও চলে। আমি যে খুব বেশি ভাজবো তাও না, হালকা একটু মাছগুলো ভেজে নেব। কিন্তু মাথাটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ মাথাটা অনেক বড়। এটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই মাথা দিয়ে আর এই ডিম দিয়ে কিন্তু মাছের ঝোলটা খুবই মজা লাগে খেতে। একবার আমি কিভাবে তৈরি করছি, একবার তৈরি করলে খুবই একটা মজার ঝোল হয়, খুবই ভালো লাগে। এটা কিন্তু মাংসের কথা কিন্তু ভুলেই যাবে এই ঝোলটা যদি পাওয়া যায়। আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে মাথাটা একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে। অনেকে ডিম রান্না করতে গেলে মাছের ভিতরে দিয়ে হয়তো বা একদম গলে ফেলে বা ঘেত্তা হয়ে যায়। আমি তাদের জন্যই কিন্তু রান্নাটা দেখাচ্ছি যে ডিম একদম আস্তে আস্তেই থাকবে আমি যেভাবে রান্নাটা করব। এবার আমি যে মশলাটা ব্লেন্ডারে বেটে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, এটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু আগে তেল দিই নাই, আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজার কড়াই কিন্তু আমার মাছটা ধরবে না, অনেক মাছ, এই কারণে আমি আর একটা বড়ো কড়াই নিয়েছি। এবার জিরা বাটা দিলাম 1.5 চামচ, লবণ দিলাম 1 চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, আর লাল মরিচের গুঁড়া দিলাম 2 চামচ মতো, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ মতো। দিয়ে এবার আমি পানিতেই কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব। আমি তেলটা কিন্তু পরে অ্যাড করব। পানিতে এইভাবে মশলাটা যদি কষানো যায় মশলার কিন্তু কাঁচা গন্ধটা একটু তাড়াতাড়ি চলে যায়। এবার যে মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল সেই তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটা দিলে কিন্তু ঝোলের কিন্তু টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। মাছ ভাজার তেলটা অবশ্যই দিবা। দিয়ে এবার কিন্তু আরেকটু আমার তেল লাগবে, আমি এই কারণে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালোভাবে এখন মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে।
এই মশলা কষানোর পরেই কিন্তু তরকারির টেস্ট বা খারাপ বা ভালোর উপরে নির্ভর করে টেস্ট কেমন হবে। মশলাটা কিন্তু কষানোই ইম্পর্টেন্ট। এই উপরে যখন তেল উঠে এসেছে তখন জানবা মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ মতো। যারা মাছে গরম মশলা খেতে চাও না তারা না দিতেও পারো, কিন্তু গরম মশলাটা দিলে কিন্তু এই তরকারিটা কিন্তু আরও মজা লাগে খেতে। এবার আমি মাথা দুইটা আগে দিয়ে দেবো, যেহেতু আস্ত খুবই বড় মাথা। এই মাথা দুইটা দিয়ে আমি একটু পানি দিয়ে কিন্তু মাথাটা একটু রান্না করে নেব। খুবই সামান্য একটু পানি দিব, কারণ মশলাটা যেহেতু পুড়ে যেতে পারে, এ কারণে সামান্য একটু পানি দিয়ে দেবো আমি। খুবই অল্প পানি একটু দিলাম, দিয়ে কিন্তু আমি এখন মাথাটা একটু কষিয়ে নিব ভালোভাবে। তাহলে মাথার ভিতরে কিন্তু মশলা বা মানে লবণ ঝাল সবই ঢুকবে। এই কারণে মাথাটাকে আগে একটু কষিয়ে নেব। এখন মাছটা দেবো না, কারণ মাছ তো এমনি নরম, ডিমও কিন্তু নরম, ভেঙে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু ডিম দেওয়া যাবে না, ডিমটা পরে অ্যাড করতে হবে। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এটা 2-3 মিনিট মতো হলেই কিন্তু শুকিয়ে যাবে পানিটা। পানিটা আমার শুকিয়ে গেছে, আমি একটু এখন নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো, কিন্তু ঝোলটা আমি একটু বেশি দিব, কারণ মাছটা একদম চুবিয়ে রাখবো, মাথাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই কারণে আমি ঝোলটা একটু বেশি দিব। এবার ঝোলটা দিয়ে দিব। ঝোল দেওয়ার পর মাথাটা একটু উল্টিয়ে দিলাম আমি, যেহেতু এক পিঠ অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে, এই কারণে মাথাটা একটু উল্টিয়ে দিয়ে এবার আমি ডিমগুলা বসাই দিব ঝোলের পরে, আর যে মাছ দুইটা নিয়েছিলাম সেই মাছ দুইটা বসাই দিব দিয়ে। আর বেশি নাড়াচাড়া করার দরকার নাই। এবার কিন্তু এগুলো কিন্তু একটু ডুবিয়ে দিতে হবে পানির ভিতরে দিয়ে। এখন কয়েক মিনিট 10 মিনিট মতো ফুটাই নিলেই কিন্তু পানি শুকিয়ে আসবে যখন, তখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ডিমটা একদমই আস্ত থাকবে, ঝোলের ভিতরে একটা ডিমও ছাড়বে না, বা একদম ঝোল মানে ডিম কিন্তু ছেড়ে একদম ঝোল কিন্তু একদম ডিম ডিম হয়ে যায়, এটা কিন্তু কখনোই হবে না। একদম মাছের মতোই কিন্তু ডিমটা বসে থাকবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এভাবে একবার মাছ দিয়ে ডিম দিয়ে তোমরা রান্না করে দেখতে পারো, মাছের ডিম দিয়ে আর মাছ দিয়ে রান্নাটা করে দেখতে পারো। দেখে বুঝতে পারছো আমি কিন্তু এতখানি ঝোল রাখবো। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।